ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया
यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। অধ্যকার ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আটই জানুয়ারি 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রিভার নাই কিলে ঘুরে এরা दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বক্সের ভলিউম বাড়াও। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে আপনাদের সামনে হাজির হয়েছি এবং কোরআনে হাকিমের সূরা তাহরীমের এক আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার, শোনার আমাকে আপনাদের সকলকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। يا أيها الذين آمنوا
আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতা হবে তাদের অন্তর হবে খুব কঠোর, বক্রতাপূর্ণ। আল্লাহর হুকুমের বাইরে কিছুই তারা করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে বিষয়ে আদেশ দিবেন তাই তারা করবেন। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল, কার দায়িত্ব কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের কর্তা যিনি হবেন, গার্ডিয়ান যিনি হবেন, তিনি হবেন দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্বামীর অধীনে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। ওস্তাদ শিক্ষকদের অধীনে ছাত্ররা, সমস্ত ছাত্রদের ওস্তাদ হল দায়িত্বশীল। ইমাম, খতিব, মুসল্লিদের দায়িত্বশীল। ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। একজন চেয়ারম্যান ইউনিয়নের জন্য দায়িত্বশীল। সরকার গোটা দেশ জাতির জন্য দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের জন্য দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, নবীজি, আমার অধীনে তো কেউ নেই, আমিও কারো অধীনে নেই, আমি একা, মা নাই, বাবা নাই, কেউ নেই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। দুটো হাত দিয়েছেন, এমনিই দেন নাই। দুটো পা দিয়েছেন, অনর্থক আল্লাহ দেন নাই। দুটো চোখ দিয়েছেন, এগুলোর ডিউটি আছে। হাসরের দিন আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবেন, যথাযথ ডিউটি পালন করা হইল কিনা। গুনাহগার আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নেবে। আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে বলবেন, এই হাত, কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতকে কথা বলার অনুমতি দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বসিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাত কথা বলবে। আপনি বয়ে বয়ে ভাবতেছেন হাত কেমনে কথা বলবে। বান্দার বুদ্ধির সীমা নাই, যেটা অসম্ভব
আমার রবের দ্বারা সেটা সম্ভব। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবে। এই বিশ্বাস রাখলে ঈমানদার, এই বিশ্বাস না থাকলে সে বেঈমান। একটা মরা গাছে কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক। আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয়, কি পারবে না? পারবে না? কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মরা গাছ কথা বলবে আল্লাহর কুদরত, দুধের বাচ্চা কথা বলতে পারে না, হঠাৎ যদি বলতে পারে এটা আল্লাহর কুদরত। রাস্তা স্থির, আল্লাহর কুদরতে রাস্তা দৌড়ায়। এক কথায় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এই কথাটা সবাই যদি মানে, বিশ্বাস করে, তাহলে আমার দেশে ওলিয়া উলিয়াদের বিরোধিতা কোন টুপিওয়ালা করতে পারে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ায়ে কেরামদের মধ্য দিয়ে আল্লাহ পাক কিছু অস্বাভাবিক ঘটনা ঘটায় দেন। নবীদের বেলায় যদি এরকম অস্বাভাবিক ঘটনা হয়, তার নাম হবে মুজিজা। ওলিয়া উলিয়াদের মাধ্যমে যদি হয়, তার নাম হবে কারামত। মুজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। রহমতের নবী আমার খেজুর গাছের মিম্বরে বসে খুতবা পড়েন। মরা গাছ, এই মাইকও বন্ধ করো। কিছুদিন পরে নবী এটাকে চেঞ্জ করলেন, পাল্টায় দিলেন, আর একটা মিম্বর বানাবে, খুতবা পড়বেন। এই মরা গাছ মিম্বর থেকে মানুষের আওয়াজের মতো কান্নার আওয়াজ আসতে থাকে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের মতো কান্নার আওয়াজ। নবী বললেন, কাঁদো কেন হে মরা গাছ? গাছ বলেন, হে পয়গম্বর, আমি আপনার বিরহের বেদনায় কান্না করি। সাউন্ড স্পষ্ট করো মিয়া। ভাইরা আমার, গাছ বলেন, হে পয়গম্বর, আপনার বিরহের বেদনায় আমি কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি এখন তাজা হবা, গাছে ফল হবে, আমার উম্মতেরা খাবে। কয় না, চাই না। তো কি চাও? গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়াইয়া দাফন করবেন, আর জান্নাতের ময়দানে আপনার সাথে আমাকে রাখবেন। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে উকুল। মরা গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু নবীর মাধ্যমে যদি হয়, এর নাম হবে মুজিজা। আর কোন আল্লাহওয়ালার মাধ্যমে যদি হয়, ওলিয়া উলিয়ার মাধ্যমে যদি হয় অস্বাভাবিক, এটার নাম হবে কারামত। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, যাদের কুতুবুল আলম বলা হয়। কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি, কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত। এরা আল্লাহওয়ালা।
চলছেন সফরে, কোথাও যাবেন, প্রতিমধ্যে একটু গাছের নিচে বিশ্রাম নিলেন। গাছ শিবলির সাথে কথা বলা শুরু করলো। শিবলি কেমন জানি একটু ভাব। গাছ কয়, রে শিবলি, যদি জীবনের সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, আমার মধ্যে একটা আদর্শ আছে, তা তুমি গ্রহণ করে নাও। কে কয়? গাছ। গাছ কথা কয় কেমনে? এটা সম্ভব? এই জবাব দেন না কেন? এটা সম্ভব? তো গাছ কেমনে কথা কয়? জোরে বলেন। এই কথা যারা মানে না, এরা ওলি আউলিয়াদেরকেও পছন্দ করে না। আর যারা ওলি আউলিয়া পছন্দ করে না, ওরা কোরআনের দুশমন, ওরা বুখারী শরীফের দুশমন। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। সন্দেহ করতেছেন? কসম খাইলে সন্দেহ করলে আপনার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম, যারা এই দুনিয়াতে ওলি আউলিয়া মানে না, এরা ভণ্ড। এরা কোরআন শরীফও মানে না, বুখারীও মানে না। এদেরকে যারা ভণ্ড বলতে একটু চিন্তা করবে, এরাও বলার আগ পর্যন্ত ভণ্ড। ভাইরা আমার, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে গাছ, এরাও তো, ও ভাই, গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? খুব ভালো করে বুঝেন। পাথর দামি না মানুষ দামি? সূর্য দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? এক কথায় ভালো করে বুঝেন, সারা দুনিয়ার মাখলুকাতের ভেতরে জিন আল্লাহর কাছে দামি না, ফেরেশতারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, রে উম্মত, দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি মানুষ হলা কার গোলাম? একমাত্র আল্লাহর গোলাম। অতএব জমিন কার গোলাম? আসমান কার গোলাম? সূর্য কার গোলাম? পাথর কার গোলাম? নদীর পানি কার গোলাম? জঙ্গলের প্রাণীরা কার গোলাম? মাছ কার গোলাম? এই জন্য যারা মানুষ কার গোলাম? আরো জোরে বলেন। ঠিক যারা মানুষ আল্লাহর গোলাম, সারা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। বান্দা যখন কইছে এই নদীর পানি দাঁড়ায় যা, দাঁড়ায় গেছে। বান্দা বলছে সূর্য দাঁড়া, একটু পরে উঠবি, একটু পরে ডুববি। আপনার কথায় সূর্য ডুববে? আপনি তো বিজ্ঞানের গোলাম, আপনি তো আল্লাহর গোলাম না। আল্লাহর গোলাম হন, আল্লাহর কসম এই জমিন আপনার কথা শুনবে। বেশি দূরে না, তুজানি এলাকা। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা সবাই জানেন। জঙ্গলের বাঘ তার কথা মানে এক সেকেন্ড দেরি করে নেয়। বাচ্চা দুগ্ধ পান করানোওয়ালা বাচ্চা সহ মা বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিল। যেই জায়গায় বৈশাখারী ইব্রাহিম বাঘের আদেশ করলেন, যেখানে বাচ্চা ছিল একটা গম্বুজের ভেতরে, ওই গম্বুজটা আজও উজানি মাদ্রাসার মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে আছে। আজও আছে, আছে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সারা রাত সারা জীবন যদি বান্দার কথা যে দুনিয়ার সবাই শুনে, এটি যদি বলতে থাকি, সারা রাত চলে যাবে।
চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, উম্মতের বয়ান করতে 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 এক সময় হালের মধ্যে চলে গেলেন, ওয়াজদের ভেতরে গিয়া চোখের বাণী সারিয়া কয়, মানুষ কোরআনের বয়ান তোরা শুনো না, কোরআনের বয়ান গরুতে শুনে। গরুর ভিতরে হাল শুরু হয়ে গেছে। এটা বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কারা বিরোধিতা করে? যারা উলিয়া উলিয়া মানে না। বলেন, উলিয়া উলিয়া যারা মানে না তারা হক না বাতিল? কোন পণ্ডিত থাকলে দাঁড়াও, তুমি তো মহাপণ্ডিত, পিছনে পিছনে বহু পণ্ডিত, লেখতে জানে না মুসবার জম আছে না নাই? তো ওই পণ্ডিতের লাভ কি? পিছনে বয়ে সরকারের ধুম সাইজ করে ফেলাও, সামনে যে কথা বলার সাহস না থাকলে তুমি তো পুরুষ নামের কলঙ্ক। আল্লাহর কসম করে গেলাম, কোন সন্দেহ করলেও তার ঈমান দুর্বল। যারা ওলিয়া উলিয়া মানে না ওরা ভণ্ড। সারা বাংলাদেশ, সারা দুনিয়াতে চ্যালেঞ্জ দিলাম, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ কয় রেডি থাক, এই দুশমন রেডি থাক, আমি আল্লাহ এবং আমার রাসূল ওলিয়া উলিয়াদের দুশমনদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করবেন। কয় দল? মুখস্থ করবেন আজকে থেকে। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করতে চান। এটা খুশির কথা না রাগের কথা? কম রাগ না বেশি রাগ? রাগের কোন সীমানা নাই, চূড়ান্ত রাগান্বিত হইয়া আল্লাহ কয় দুই দলের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দল সুদখোর আর এক দল ওলিয়া উলিয়ার দুশমন। এই জন্য বললাম, বিস্তারিত বলার সুযোগ নেই, সংক্ষেপে বলে দিলাম। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, খুব খেয়াল করবেন, একজনে দাড়ি রাখে না। দাড়ি খুব খেয়াল করবেন, কিন্তু একজনে দাড়ি রাখে। এই দাড়ি রাখো না কেন? কয় হুজুর দাড়ি রাখা দরকার, রসুলের আদর্শ, চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করব। এই লোকটাকে কোনো গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। দাড়ি রাখে না, তারে গালি দেওয়া যাবে না, কিন্তু যদি কেউ দাড়ির বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি ব্যবধানটা কেমন? একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। কোন কোন ইমাম বলছেন এর হত্যা করো। ইসলামের কোন কোন ইমাম বলছে এরে আজীবনের জন্য বন্দী করে দাও এবং প্রহার করো, সারা রাত বেত্রাঘাত করো। খুব কঠিন কথা, কিন্তু একজনের টুপি মাথায় দেয় না, গালি দেওয়া যাবে না, আর একজনের টুপির বিরোধিতা করে তাহলে ছাড় দেওয়া। ব্যবধান আছে না নেই? কঠিন কথা। আপনি পীরের কাছে যান না, কোন দ্বন্দ্ব। বিরোধিতা করলে খবর আছে, বিরোধিতা করলে খবর আছে। আপনি তাবলীগ করেন না, কোনো ঝামেলা নেই, বিরোধিতা করলে ঝামেলা আছে। কথা বুঝাইতে পারছি? আপনি পর্দা করেন না, এই বিষয় ভিন্ন। পর্দার বিরোধিতা করা এটা আর এক বিষয়, বড় কঠিন বিষয়। আপনি রাজনীতি করেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামের রাজনীতি নাই কইয়া বিরোধিতা করবেন, এটা আলাদা বিষয়। এই পাওয়ার আপনার নাই, আমি তো হুজুর গো নাই, আপনার হবে কিভাবে? আপনি আউযুবিল্লাহ পারেন না, আপনার হবে কিভাবে? কোন মাওলানারই নাই। এত সোজা ইসলাম,
কারো জন্য অনেক সোজা, কারো জন্য অনেক কঠিন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গাছ, তোমার ভেতরে এমন কি আদর্শ আছে যেটা গ্রহণ করলে আমি সফলতার মানদণ্ডে চলে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, যত মানুষ আমার পার্শ্ব দিয়া যায় খামোখা কোনো কাজ নাই, আর বড় একটা অযথা আমার গায়ে আঘাত করে আমার গায়ের চামড়া গুলো কেটে কেটে নিয়ে গেল। আমার উপরে এত অত্যাচার, এত অত্যাচার, ডিল মারে, বেতের বাড়ি দেয়, চামড়া কেটে নেয়, এত কিছুর পর আমি কারো সাথে কোনো খারাপ আচরণ করি না, বরং সময় মতো আমি সব বান্দাদের জন্য ভিটামিন ফল দিয়ে দেই। ভিটামিন ফল আমি একবারও রাগ করিয়া ফল দেওয়া বন্ধ করি না। এত আঘাত দেওয়ার পরেও আমি ভিটামিন ফল দিতে কোনো বেয়াদবি করি না। শিবলি কয়, সুন্দর একটা সবক তোমার মধ্যে পেলাম, সেটা হলো ধৈর্য। ধৈর্যের এক সবক পেলাম গাছ তোমার মধ্যে। তবে আমার একটা প্রশ্ন হলো, ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? কি গাছ আগুনে জ্বালায় না? গাছ বলে, শিবলি, আমার ভেতরে একটা জন্মগত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে, সেটা কি? বলে, আমি জন্ম লগ্ন থেকে উপরে উঠতে চাই, মাথা নত করতে চাই না, আমি শুধু উপরে যাইতে চাই। উপরে কোনো প্রতিবন্ধকতা থাকলে তাও ভেঙে উপরে চলে যাই, নত হতে। এই যে একটা বাপ, এই ভাবের চিকিৎসা হলো আগুনে পোড়াইয়া শেষ করা। শিবলি কয়, দুই সবক পাইলাম, এক ধৈর্য, আর একটা সবক পাইলাম তোমার ভেতরে অহংকারী ভাব আছে, এই জন্য আগুনের শাস্তি অহংকারী আজ আমি আর করব না। ধৈর্য ধারণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। দুইটা সবক একটা গাছের থেকে পেয়ে গেলেন। আল্লাহর গোলাম হও, জমিন তোমার গোলাম হয়ে যাবে। মুসা নবী লাঠি দিয়া বাড়ি মারলেন, লোহিত সাগরের পানির মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন। পানির মধ্যে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। এইরকম একটা একটা ঘটনা যদি বলতে থাকি, যে সারা দুনিয়া আমাদের গোলাম হয়ে কথা শুনে। আরে ভাই, আপনি তো নামাজ পড়েন না, সহজ একটা উদাহরণ দেই, আপনি নামাজ রোজা কিছুই করেন না, এরপরে হাল চাষ করতে গেলে গরুয়ে আপনার কথা মানে না? মানে না। গরুরে ডাইনে কইলে বামে যায়, কথা বলেন না কেন? ঘরের মধ্যে আপনার স্ত্রী দেখবেন, কারো মা মুরগি আছে না, মুরগিরে যখন নাস্তা দেয় সকালবেলা, মুরগিগুলো মায়ের কথা মানে না? মানে না? হ্যাঁ, যখন ডাক দেয় সব কাছে এসে যায়। হাঁসগুলো সব দূরে দূরে ডাক দিছে এসে গেছে। কবুতর যারা পালে, কবুতর ধৈর্য রাখা যায় না, ডাক দেয় কবুতর জায়গায় এসে যায়। কথা ঠিক নেই? তাহলে আপনার মতো একটা বেনামাজির কথা যদি গৌরুয়ে মানে, নামাজির কথা মানবে না কেন? হ্যাঁ, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर कारे कि बाशिबा खुदाबाश। মৌমাছির বাসার ভেতরে মনকে মন মধু থাকে। আপনি গিয়া যদি মৌমাছির বাসায় গিয়া হাত দেন, মধু নামাইয়া নিবেন, মধু তো পাবেনই না, উল্টা বউ পোকার কামড় খাইয়া দৌড়। ঠিক নেই?
কিন্তু আপনার লাইনে আর এক বান্দা গিয়া মৌ পোকা সরাইয়া বলবে এই পোকা তোরা সরে যা, আমি এখন মধু নিব। সব পোকাগুলো আস্তে করে সরে যায়, একটা কামড় দেয় না, বরং কেমন যেন মোহাব্বতের আচরণ করে। ও বান্দা তাকায় দেখ, একটা বেনামাজির কথা যদি মৌ পোকায় শুনে, একটা নামাজি আল্লাহওয়ালার কথা কেন জমিনে শুনবে না? নদীর মধ্যে পানি নাই, কি নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন। কি লেখছে তিনি জানেন, আর কে জানেন? বাহককে বললেন, এই বাহক এই চিঠিটা নদীর মধ্যে ফালায় দে। ওমর ফারুক চিঠি লিখে দিলেন, নদীর মধ্যে ফালায় দিল। দীর্ঘদিন শুকানো নদীতে এক ফোঁটা পানি নাই, হঠাৎ পানির জোয়ার লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। থাকবাদ আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বাহক মুর্দা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। ভিন্ন এক কোটিপতি ওই রাস্তা দিয়া পথ দিয়া যায়, ডাক দিয়া খাও বলখের বাদশা ইব্রাহিম, বিশাল বড় রাজপ্রাসাদ চাইরা তুমি এইরকম সেরা পারা জামা পরিয়া সাধারণ বেশে আছো, তোমার এই বাদশাহী সারলা কেন? কয়া আমারে মাওলা এমন বাদশাহী দিছে, এই বাদশাহী বলখের থেকে 1000 কোটি গুণ বেশি। ওইটা কথা কইলা দেখবা, নগদ দেখাই। সুই লইয়া কি যেন সেলাই করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম। সুইটা পুরানো সুই, এটা সাগরে ফালাইয়া দিছে। এখন দেখবি আমার বাদশাহী পাওয়া কহ, এই সমুদ্রের মাছ আমার সুইটা নিয়ে আমার কাছে হাজির হ। অনেকগুলো মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। কি সুই? ইব্রাহিম কয় আমার আসল লোহার জং ধরা সুইটা কই? ওইটা চাই। দীর্ঘ এই কথা বলা মাত্র একটা মাছ মাঝখান দিয়া সেই সুইটা নিয়া বাদশার সামনে হাজির। আল্লাহ আছে না এখনো? ভালোবাসা কি আমগো থেকে কমায় দিছে? হ্যাঁ, এখনো আপনি হুজুরের কাছে দোয়া চান, পানি ভরা চান, আপনিও ফু দিলে আগুন ধরে যাবে। জবানটা পবিত্র করেন, আপনি চোখ দিয়ে তাকাবেন, মানুষের কলমের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, সেরকম চোখ তৈরি করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদের কলব দিলাম ফিকির করার জন্য, ভাবার জন্য। কোন চিন্তাও করে না, ফিকির করে না, ভাবেও না। আল্লাহ আসমানটা কেমনে বানাইছে এটা ভাবো, আল্লাহ আমারে কেমনে বানাইছেন ভাবো। এই 7টা জমিন 7টা আসমান, এখান থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এরপরে আবার খালি জায়গা দূরত্ব 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। এইরকম আসমান আছে কতটা? 7টা আসমান 7টা জমিন। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? আর আপনার আমার মতো বান্দাটা 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে 1 হাত লম্বা
3 কেজি পরিমাণ ওজন। এই বাচ্চাটারে আমার মায়ের গর্ভে বানাইতে সময় মাওলা লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান 7টা, এত বিশাল মহাশূন্য 7টা, এত বিশাল জমিন 7টা, মাত্র কয় দিনে বানাইছেন? 6 দিনে বানাইছেন। আর আপনার আমার মতো বান্দা, প্রত্যেকটা বান্দাকে বানাইতে 6 মাস লাগাইলেন কেন? বান্দা যদি চিন্তা করো, আমার মাওলারে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। আল্লাহর ওলিরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেরে নিয়ে গবেষণা কইরা নিজেরে চিনবা, সে ওই বান্দা রবেরও চিনতে পারবা। আমার মাওলা কেমন দয়ার মালিক, তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? 1 নাম্বার জবাব, আল্লাহ তোমারে আমারে বড় মায়া মোহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা এত মোহব্বত আসমানের করেন নাই, জমিনের করেন নাই। আল্লাহ তোমাকে আমাকে এত মোহব্বত করে বানাইছেন। এইটা একটা চোখ আল্লাহ দিছেন, এই 2 চোখের শুধু একটা চোখের মধ্যে যেই ডিজাইন আমার মাওলা দান করেছেন, এই একটা চোখের ডিজাইন পুরা 7টা আসমান 7টা জমিনের মধ্যে এত ডিজাইন নাই। একটা মানুষের শুধু একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছে। হ্যাঁ যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম করো, কি করবি জীবনে? একটা মানুষের তো একটা স্মৃতি থাকে। তোর স্মৃতি কি? মায়ের বরদোয়া, বাবার সাথে বেয়াদবি তোর স্মৃতি। এই বেহায়া, কোন দিন আর ভালো হবি? কি করবি জীবনে? এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি স্মৃতি, আলেমদের সাথে বেয়াদবি, এই স্মৃতি ছাড়া আর কি করছো? স্কুলে গেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, রাস্তায় খেলতে গেছো, তোর বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি। কি কামাই করলো এই জীবনে? মরে গেলে মানুষ কি স্মরণ করবে? একটা বেয়াদব ছিল, চরম গাদ্দার ছিল, মরে গেছে, ভালো হয়ে গেছে। এই কামাই করলি জীবনে? লজ্জা শরম কই তোমার? অথচ তোমার মধ্যে আল্লাহ এত কিছু দিয়া রাখছেন, তোমার ভেতরে আল্লাহ এত মেডিসিন দিয়া রাখছেন, যেই মেডিসিন ব্যবহার করলে শুধু চান্দিনা শহর না, গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে রাখছেন। তোমার বেতের বাণী লাগবে না, গালি দেওয়া লাগবে না, তোমার ব্যবহারে পুরো পৃথিবীটা উঠবে আর বসবে। তোমার মধ্যে সেই মেডিসিন আল্লাহ দিচ্ছেন, সেই জ্ঞান দিচ্ছেন, ব্যবহার তো করোই না, বরং চূড়ান্ত অপরাধ করে করে আল্লাহ দেওয়া জিনিসকে নষ্ট করতেছ। তুমি হাসতেছ আর আমি বুকে ব্যথা নিয়ে বলতেছি, তোমার জীবনটা কতই যে নষ্ট। তোমার মা গোপনে কান্না করে, আল্লাহর কাছে দোয়া চায়, আলেমদের কাছে দোয়া চায়, আমার ছেলেটা কথা শুনে না। এলাকার একটা মানুষ আমার ছেলেরে ভালো বলে না, ওর চরিত্রটা এতই যে খারাপ। বাবাও কান্না করে, মাও কান্না করে, অথচ তুমি এত বড় নির্লজ্জ, তুমি হাসো। তোমার ভেতরে অনুশোচনা নাই, তোমার ভেতরে কান্না নাই, তোমার ভেতরে কোনো চিন্তাই নাই। আজকে বাবার টাকা খাইয়া মাস্তানি করো, আল্লাহ না করুন তোর বাবাই যদি আজকে মরে যায়, তোর মা যদি চলে যায়, কি উপায় হবে তোমার? এলাকার মানুষও তোর ব্যবহারে খুশি না, আলেমরাও খুশি না, এলাকার বন্ধু বান্ধবরাও খুশি না। ইতিমধ্যে যদি মা বাবাও চলে যায়, তোর জীবনটা কি হবে চিন্তা কর। তোরে লাঠি ছাড়া কেউ কাছে ডাকবে না, যেখানে যাবি সেখানে লাঠি মারবে, যেখানে যাবি সেখানে ধিক্কার মারবে, শিক্ষকেরাও বদদোয়া করে। এখন বাকি আছে তুই বিছনায় পইরা পস্তে পস্তে মরে যাবি, এটা বাকি আছে। শুধু সোজা মরবি না, পস্তে পস্তে পঙ্গু হয়ে মরবি। কারণ যেই বদদোয়া তুই লইছ, এতে মরার আগেই তোর জিন্দেগি শেষ। তোর দ্বারা ভালো কিছু জমিনে হবে না। মায়ের বরদোয়া, বাবার বরদোয়া লইলে আর কি হবে তোর জীবনে? শিক্ষকের বরদোয়া নিলে কি হবে তোর জীবনে? মাস্তানি করো,
কত মাস্তান ফকির হয়ে বিছনায় পড়ে কাঁদতেছে, কত মাস্তান। অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ দিচ্ছেন, তুমি একজন বাংলাদেশ না, শুধু এই চান্দিনা না, জাতীয় না, আন্তর্জাতিক মানের একজন কবি হবা, সেই যোগ্যতা আল্লাহ রাখছে না রাখে নেই? তোমার মধ্যে আল্লাহ এমন যোগ্যতা রাখছে, ব্যবহার করলে তুমি ডাক্তার যদি হও, আন্তর্জাতিক মানের একটা ডাক্তার হবা। বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে। এই যে প্রাণ গোপাল দত্ত ডাক্তার না, টঙ্গো চান্দিনার সন্তান, অথচ তার সুনামটা কেমন? চান্দিনা পর্যন্ত? শুধু বাংলাদেশ না বিদেশ? তোর মতো আকাম করলে সারা রাত মোবাইলে, কোনদিন এই প্রাণ গোপাল দত্তের এই সুনাম হতো না। খুব হাসি পাইতেছে না? খুব খুশির কথা কইছি, খুব খুশির কথা বলেছি। লজ্জা থাকলে তো মাথা মতো করে কান্না দরকার, লজ্জা পর্যন্ত নাই। রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নেই। হাসি আয় কেমনে? তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি এসএসসি পরীক্ষা দাও, মুসলমানের বাচ্চা সব পারো, আসসালামু আলাইকুম এই দুটো শব্দ কইতে পারো না, লজ্জা করে না? হাসো আবার। দুনিয়ার সব পারো, ইংলিশে কথা বলো, বাংলা শুদ্ধ বাংলায় কথা বলো, অঙ্ক দিলে জায়গায় 2 সেকেন্ডে করে ফেলো, মুসলমানের বাচ্চা সব শিখছো, আসসালামু আলাইকুম শুধু এই 2টা শব্দ শুদ্ধ করে পারো না মুসলমানের বাচ্চা, লজ্জা করে না? অথচ হিন্দুরাও কি সুন্দর করে সালাম দেয়। আসসালামু আলাইকুম 2টা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? তো সব শিখলি, এই 2টা শব্দ শিখলি না, মুসলমানের সন্তান, লজ্জা গেল কই? বেয়াদবি জীবনে এত পরিমাণ করছো, বিদ্যার সাথেও বেয়াদবি করছো। আমরা তো স্কুলে জীবনে পড়ি নাই, তাতে ইংলিশ লেখার কোন কাগজ পাইলো ওটারে উঠাইয়া সম্মান করি, ভালো জায়গায় রাখি, পাও যেন না লাগে। আর তুই এই তোর বিদ্যা শিখে যে শিক্ষিত হবি, সেই বিদ্যার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে ঢুকাইছ। মনে আসেনি এই গাদ্দারির কথা, বেয়াদবির কথা? বিদ্যার সাথে গাদ্দারি করবি, ওই বিদ্যায় তোরে কোনোদিন সম্মান দিবে না, লিখে রাখ। জুতার বাড়ি খাবি জীবন ভর, আর কিছু পাবি না। আর যদি তওবা করো, আল্লাহ আবার রাস্তা খুলে দিবেন, যে আল্লাহ ভুল করেছি, বুঝি নেই। মা বাবাদেরও দুর্বলতা অভাব নাই, মা বাবাও চিন্তা করে না আমার ছেলের কি হালাত, কই পাঠাই, কই যায়, আসবে কখন, আসছে কখন, কোনো খবর নাই। প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হইতেন, তাহলে সন্তান 3/2 সুন্দর পথে চলে আসতো। মা বাবারও দুর্বলতা কম না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। এই জন্য আমি যে আয়াত করেছি, আল্লাহ বলেছেন এই মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, কারণ কোন বেঈমান জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। আল্লাহ মুমিনকে বলেন, ও মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহলকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন থেকে 1000 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের।
দুনিয়ার আগুনগুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেন, জাহান্নামের আগুন আমি প্রথমে জ্বালাইতে ব্যবহার করব মানুষ আর পাথর। ও মানুষ, আল্লাহ বলে নাই কোন দলের মানুষ, ইহুদি দলের মানুষ, খ্রিস্টান দলের মানুষ, আল্লাহ তা বলে নাই। আল্লাহ না করুন, কোন মানুষ হবে জানা নাই। এই জন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। কেমন অন্তরে আল্লাহর ভয়। এর যুবক, তোমার মতোই তো একটা মানুষ হযরত ওমর, নাকি তার একটা হাত বেশি ছিল? তোমার মতোই কিন্তু একজন মানুষ ওমর। প্রথমে ছিল রাসূলের দুশমন। তোমরা ইতিহাস জানো, তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কাটবে, নবীও হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমার জন্য তুমি কবুল করে নাও। আমার মাওলার দরবারে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। যেই ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে, ওই ওমর কোরআনের ছোঁয়া পাইয়া দিলের মধ্যে আগুন লেগে গেছে। ওমর তরবারি নিয়ে নবীরে কয়, নবী আমার গর্দান কেটে দেন, তবে তার আগে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। ওমর কালেমাওয়ালা মুসলমান হয়ে নবীজির বরকতের হাতে হাতটা লাগাইলেন। সেকেন্ডের মধ্যে ওমরের ইমানের পাওয়ার বেড়ে গেল। তরবারিটা হাতের মধ্যে নিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া একটা চিৎকার দিলেন, ও মক্কার কাফের মুশরিকের দল, 5 মিনিট আগে ছিলাম আমি মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের দুশমন থেকে ইসলামের বন্ধু রূপে আবির্ভূত হলাম। এখন আমি 40 নম্বরের মুসলমান, আমার রাসূলের হাতে কালেমাওয়ালা। মাত্র 30 থেকে 35 বছর ওমরের বয়স। কয় বছর? মাত্র 30 থেকে 35 বছরের ওমর আমার নবীর হাতে কালেমা পড়িয়া এবার বলে, এই বেঈমান, আর মুহাম্মদের লাগবে না। কেউ যদি কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও, ওমরের তরবারির সামনে দাঁড়াও। ওমরের তরবারি তোমার কথার সামনে যথেষ্ট। পুরা মক্কার কাফের মুশরিকদের মধ্যে ভয় ঢুকিয়া গেল। ও যুবক, সিলেটের জমিনের ভেতরে এক শাহজালালের ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না, গৌর গোবিন্দের পতন হয়ে গেল। এক মুসা, বেশি লোক লাগে নাই, ফেরাউনের পতন হয়ে গেল। এক ইব্রাহিমের মাধ্যমে নমরুদের পতন হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত একজন ঈমানওয়ালা দাঁড়ায় যাবে সমস্ত বেঈমানের পতন হওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, তোমাদেরকে অনেক রাগে কথা বলছি, এটা মনের দুঃখ, কিন্তু মুহাব্বতের কমতি নাই রে বাবা। যদি তোমরা তওবা করো, নবীর আদর্শ মানার জন্য, আমি নিচে নাই না তোমার পাও ধোয়ার জন্য রেডি, আমার রুমাল দিয়া তোমার পা মুছাইয়া দেওয়ার জন্য রেডি। এই পরিমাণ আন্তরিকতা, মুহাব্বত তোমার জন্য আমার অন্তরে আছে। আজকে তোমার মতো যুবক এক সময় ময়দানে পাইতো না, ওয়াজের প্যান্ডেলে মানুষ পাইতো না, গানের প্যান্ডেলে মানুষ পাইতো। আজকে তুমি যে ওয়াজের প্যান্ডেলে আসছো, এটা আমার মাওলা পাকের বড় দয়া। মাওলায় যদি কবুল না করতেন, তুমি ওয়াজের প্যান্ডেলে আসতে পারতা না। যেহেতু তুমি আসিয়েই ফেলছো, এখন তোমার কাছে আমার এবার মুহাব্বতে কিছু কথা বলবো। এতক্ষণ তো রাগ কইরা কয়েকটা কথা বলছি, তাও
আমার নবীর মায়ায় ফিরে বলছি, তোমার সাথে আমার ব্যক্তিগত আলাদা কোনো রাগ নাই। এখন আবার নবীর মায়া মোহাব্বতে আবার কিছু কথা তোমার কাছে রাখতে চাই। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। এমন একটা দিন নাই যে যুবক মরে না। তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল। এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। ও যুবক, তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য দিয়ে গেছেন? নবী কয়, আমি মুহাম্মদের উপকার করছে যুবকেরা, আর বুড়ারা আমার বিরোধিতা করত। যুবকেরা আমার উপকার বেশি করেছে। এই জন্য আমার নবী যুবকদেরকে দিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন, হিলফুল ফুজুল নামের কমিটি। ও যুবক বাবারা, আজকে তুমি স্কুলে পড়ো, কেউ বাধা দিবে না। ইসলাম তোমারে বাধা দেয় না। আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি, কিন্তু চাই না যে তুমি স্কুল ছাইরা ইসাঙ্গ মাদ্রাসায় হুজুর হইয়া যাও। একবারও আমি বলি না, বরং স্কুলে আসো, থাকো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে এতটুকু দাবি, আমার মাওলারে ভুলবা না, নবীর আদর্শের বাইরে তুমি চলবা না। নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আগানো সম্ভব না। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে তুমি কত আরামে ঘুমাও, কত সুন্দর বিছানায় ঘুমাও। অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা জীবন ভর কষ্ট করে 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 করে, খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় বানায় গেলেন। ও সন্তানেরা, তোমার আমার মা বাবা কত কষ্ট করেছে। ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও, তোমার জীবনটা দিয়ে দিল তা পূরণ হবে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা ছাড়া কামিয়াবি অর্জন করা যাবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে তো কত রোজা ছাড়লা, কত নামাজ ছেড়ে দিলা। এখনো কি তওবা করবা না? অন্তরের বুঝাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। অথচ খবর নিয়ে দেখো, তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ঢাকা কলেজে লেখাপড়া করে, এক বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার অন্তরের দুর্বলতা। এখনো কি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করতে পারবা না? মনটাকে একটু জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না, তুমি আমি কেন পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? বলো। যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে কোনো ভুল নাই। থাকলে বলো রে বাবা। যদি অন্তর বলে না,
ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও বাবারা, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নেক আমল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি। আর যদি গুনার মধ্যে থাকো তোমার ভয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত আমল আখলাক ইখলাস আর তাকওয়ার পরও সারা জিন্দেগি কান্না করেছেন। আমার নবী পর্যন্ত কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? নবী আপনি কেন কান্না করেন? মায়ার নবী বলেন, না আয়েশা আপনি কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী যার কোনো তুলনা নাই, ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন। আল্লাহর নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্নার কারণ কি? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। অপরদিকে সূর্যের গরম, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, একটু ভালো করিয়া মনের বুঝাও, আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয়, কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে। আমার নবী যদি কান্না করেন জাহান্নামের আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ বলেন, এই মানুষ তোমাদের কি হইল যে এত বয়ানের পরও, আল্লাহর কুদরতের পরও, দেখার পরও তোমাদের অন্তর এত শক্ত কেন? পাথরের থেকেও তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেল? অথচ দেখো আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক বলেন, কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায় টপকায় পানি পড়ে। আবার কিছু পাথর আছে
আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া চলে যায়। যেই পাথর 10 জনেও ধরিয়া উঠাইতে পারে না, ওই পাথর দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায়, আল্লাহর আযাবের ভয়ে। ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, নহর জারি করে, আল্লাহর ভয়ে যদি ফেটে যায়, ও মানুষ, তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত? ওই আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না? তোমার অন্তরের মধ্যে কেন ঝালঝালা তৈরি হবে?